নমস্কার বন্ধুরা, দুর্দান্ত একটা রেসিপি নিয়ে চলে এলাম। তো আমি এখানে মসুর ডাল 30 মিনিটের জন্য ভিজিয়ে নিয়েছিলাম। তারপর দুটো কাঁচা লঙ্কা একটু আদা দিয়ে পেস্ট করে নিয়ে আবারও আমি খুলে অল্প চিনি দিয়ে আবারও পেস্ট করে নিলাম। তো চিনিটা কিন্তু তোমরা চাইলে নাও দিতে পারো। এবার আমি ভেজে নেব। তো কড়াইয়ের মধ্যে তেল দিয়ে মিডিয়াম আঁচে আমি ছোট ছোট বড়ি সাইজে ভেজে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে বড় সাইজেরও বানিয়ে নিতে পারো। তো আমি মিডিয়াম আঁচে ভেজে নেব। জোরে আঁচ দিয়ে ভাজলে বন্ধুরা উপরে পুড়ে যাবে, ভিতরটা ভালো ভাজা হবে না। তো দেখো আমার কতটা হয়েছে এখানে ভাজা, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এখানে আমি 100 মুসুর ডাল নিয়েছিলাম। তো একই তেলে আমি দুটো আলু চৌকো চৌকো করে কেটে আমি মিডিয়াম আঁচে অল্প হলুদ ও লবণ দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তো দেখো সুন্দর করে কিন্তু লাল লাল করে ভেজে নেব। ভাজতে ভাজতে আমার খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, সেভাবে কিন্তু আমি ভেজে নিয়েছি। তো দেখো আমার ভাজা হয়ে গেছে, আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলুগুলো তুলে নেব। আবারও কড়ার মধ্যে অল্প তেল দিয়ে এখানে আমি ফুলকপি ভেজে নেব। তো আজ আমি মুসুর ডাল ও ফুলকপির সুন্দর একটা রেসিপি বানাচ্ছি। তো ফুলকপিটা একটু আমি ভাবিয়ে নিয়েছিলাম গরম জলে। ফুলকপির মধ্যে পোকা থাকলে বেরিয়ে যাবে, আর ফুলকপি ভাবিয়ে রান্না করলে বন্ধুরা গ্যাসও হয় না। তো তার জন্য কিন্তু তোমরা চেষ্টা করবে ফুলকপি একটু গরম জলে ভাবিয়ে তারপর রান্নাটা করে নিও। তো অল্প হলুদ ও লবণ দিয়ে এখানে আমি মিডিয়াম আঁচে লাল লাল করে ফুলকপিগুলো ভেজে নিয়েছি। তো ফুলকপিগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। এখন আমি রান্নাটা করার জন্য কড়ার মধ্যে তেল দিয়েছি। তারপর এখানে আমি ফোড়ন দিয়ে দেব, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। তোমরা কিন্তু চাইলে এখানে সর্ষের তেলেও রান্নাটা করে নিতে পারো। তো ফোড়ন দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রাখা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করার পরে এখানে আমি 1 চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব। তো তোমরা চাইলে কিন্তু এখানে রসুনটা নাও দিতে পারো, সিম্পল আদাও দিয়ে রান্নাটা করে নিতে পারো। তো আজকের আমি সুন্দর টেস্টি রান্নাটা করার জন্য তো এখানে আমি রসুন অ্যাড করেছি। তো দেখো আদা রসুন ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেছে। এখন আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেব। তো টমেটোটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে, তো আমি এখানে দুটো টমেটো দিয়েছি। তারপর অল্প এখানে উপর থেকে লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি সুন্দরভাবে গলে যায়। তো দেখো খুব সুন্দরভাবে আমার গলে গেছে নাড়াচাড়া করতে করতে মিডিয়াম আছে। তো সুন্দরভাবে আমার টমেটো গলে যাওয়ার পরে এখানে আমি কিছু মশলা দিয়ে দেব। তো সবজি পরিমাণ অনুযায়ী এখানে আমি 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ আমি ধনিয়া গুঁড়ো দিয়েছি। তো মশলার উপরে অল্প জল দিয়ে এখন সুন্দরভাবে মশলাটা আমি মিডিয়াম আঁচে কষিয়ে নেব। তো একটু জল দিয়ে মশলাটা কষালে মশলাটা পুড়ে যায় না, মশলা কষানোটাও সুন্দর হয়। আর এখানে আমি সামান্য চিনি অ্যাড করলাম স্বাদের জন্য। তো তোমরা চাইলে কিন্তু চিনিটা এখানে নাও দিতে পারো। অল্প এখানে চিনি দিয়েছি যে সুন্দরভাবে অল্প আবারও জল দিয়ে আমি সুন্দরভাবে কষিয়ে নেব। তো আমি আগেই বলেছি মশলা যত সুন্দরভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই সুন্দর হবে। তো কষানো হয়ে গেছে মশলা, এখন ভেজে রাখা আলু ও ফুলকপি দিয়ে আবারও আমি 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে সুন্দরভাবে কষিয়ে নেব যতক্ষণ না সবজির মধ্যে থেকে তেল ছেড়ে আসছে। তো এখন আমি পরিমাণ মতন আবারও লবণ দিলাম। আমি কিন্তু ফুলকপি আলু ভাজার সময় লবণ দিয়েছিলাম, টমেটোর মধ্যেও লবণ দিয়েছিলাম। তো লবণটা কিন্তু তোমরা বুঝে দেবে। তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমার তেল ছেড়ে গেছে, সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এখন আমি জল দিয়ে দেব। তো একটু প্রথমে জলটা বেশি দিতে হবে। সবজি কিন্তু আমার ভাজা, যেহেতু এখানে মসুর ডালের আমি বড়ি বানিয়েছি, বড়ির মধ্যে কিন্তু অনেকটাই ঝোল টেনে নেবে। তো আবারও দুটো আমি কাঁচা লঙ্কা দিলাম সুন্দর একটা স্মেলের জন্য। তো ঝালটা কিন্তু অবশ্যই তোমরা যতটা খেতে পারবে সেই হিসাবে দেবে। তো দেখো এখানে আমি 4 মিনিট আমি ফুটিয়ে নিয়েছি, সব সবজিও আমার সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছিলো। এখন আমি মুসুর ডালের বড়িগুলো দিয়ে দিলাম, দিয়ে আবারও আমি 3 মিনিট গ্যাসের আঁচটা কমিয়ে আমি ফুটিয়ে নেব যাতে
বড়ির মধ্যে সুন্দরভাবে ঝোলটা ঢুকে যায় ও সফট হয়। তো দেখো আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে আজকের। পরে কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেবে বড়ির মধ্যে। এখন আমি নামানোর আগে অল্প শাহি গরম মশলার গুঁড়ো দিলাম আর অল্প এখানে ঘি দিলাম। এই ঘি ও গরম মশলার জন্য কিন্তু খুব সুন্দর একটা টেস্ট এসেছিল বন্ধুরা। তোমরা কিন্তু শীত যাওয়ার আগে ফুলকপির এই রেসিপিটা মুসুর ডাল দিয়ে একবার বানিয়ে দেখো। রুটি, পরোটা, ভাতের সাথে দারুণ লাগে বন্ধুরা, দারুণ হয়েছিল এই রান্নাটা। তো আমার এই ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ফেসবুকের বন্ধুরা প্রোফাইলটাকে ফলো করে রেখো আর ইউটিউবের নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো। লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুদের। আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো দেখো এখানে আমি একটা প্লেটে পরিবেশন করেছি। দারুণ হয়েছে না বন্ধুরা? দারুণ টেস্টি হয়েছিল, সুন্দর। তো তোমরা এভাবে কিন্তু একবার বানিয়ে দেখো। তো আজকের মতো টাটা বন্ধুরা। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবারও আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে। আজকের মতো টাটা।